রয়্যাল সফটওয়্যার অ্যান্ড ওয়েব টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ক্লিনিক ম্যানেজমেন্ট সিস্টেম, একটি কমপ্লিট ক্লিনিক ম্যানেজমেন্ট সিস্টেম। খুবই সুন্দর। একটি রোগী যখন আসছেন, তিনি এন্ট্রি থেকে শুরু করে এরপরে ডাক্তারের কাছে পাঠানো, সবই সফটওয়্যারের মাধ্যমে, তার বিবরণ সহ। তারপরে আপনার হচ্ছে কনসালটেশন সাইডে যাওয়া, ল্যাবরেটরির বিভিন্ন টেস্ট ডাক্তার যেগুলো দিয়েছেন সেগুলো ল্যাবরেটরিতে সফটওয়্যারের মাধ্যমে যাবে। সব কিছুই এখানে একটি ধারাবাহিকভাবে আপনার হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে যাবে। এখানে এরপরে টেস্টগুলি যখন করা হবে, টেস্টের সেই ডিপার্টমেন্ট ডাটা এন্ট্রি দিবে। এরপরে সেটার সার্টিফিকেটগুলিও ছবি সহ স্ক্রিনশট দিয়ে আপনার হচ্ছে সফটওয়্যারের মাধ্যমেই আসবে, সেটি আবার ডাক্তারের কাছে যাবে। সেই অনুযায়ী ডাক্তার সফটওয়্যারে প্রেসক্রিপশন লিখবে। প্রেসক্রিপশন লিখে সেটি ডাক্তারের প্রেসক্রিপশন লেখার পরে সেটি অটোমেটিক্যালি অ্যাকাউন্ট সেকশনে চলে যাবে। অ্যাকাউন্ট সেকশনে বিল পেমেন্টের পরে সেটি অটোমেটিক্যালি ফার্মাসির কাছে চলে যাবে, ফার্মাসির সেকশনে। সেখান থেকে সে চাইলে ওষুধ নিতে পারবে। প্রেসক্রিপশনগুলি দেখানোর খুব সুন্দরভাবে ডিসপ্লে করবে। এছাড়া আছে রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট, প্রতিদিনের কি দেখা হলো, কি রোগী দেখলো, কত ইনকাম হলো, সব। এছাড়া আছে আপনার হচ্ছে বিভিন্ন ইউজার, কোন ইউজার কতটুকু দেখতে পারবে, কতটুকু কাজ করতে পারবে, তার পাওয়ার নির্ধারণ করে দেওয়া। এই সব কিছুই আমরা আমাদের একটি মাত্র সফটওয়্যারের মাধ্যমে খুবই সুন্দরভাবে আমরা দেখাবো যে করা যায়। চলুন আমরা দেখি, আস্তে আস্তে আমরা ধৈর্য সহকারে আপনাদেরকে সেগুলি আস্তে আস্তে দেখাবো। আমরা অ্যাডমিন অংশ দিয়ে ঢুকছি। দেখুন, আমরা অ্যাডমিন অংশে ঢোকার পরে এরকম একটি উইন্ডো দেখতে পাবো। এখানে পেশেন্টের অংশে দেখুন অ্যাড পেশেন্ট পাবো, ফাইন্ড পেশেন্টকে পাবো। এরপরে এটা যখন কনসালটেশন সেন্টারে চলে যাবে, তখন আমরা কনসালটেশন সেন্টারের ভিতরে আমরা এইগুলো দেখতে পাবো। এরপরে কনসালটেশন সেন্টার থেকে যখন এগুলোকে ল্যাবরেটরিতে পাঠানো হবে, আমরা ল্যাবরেটরি সাইডেও এগুলো দেখতে পাবো। ল্যাবরেটরি সেকশনের থেকে আবার যখন ডাক্তারের কাছে আসবে, পরবর্তীতে অ্যাকাউন্ট সেকশনে যাবে। এরপরে অ্যাকাউন্ট সেকশনের পরে বিল পেমেন্টের বা ফার্মাসি সেকশনে যাবে। বিভিন্ন রিপোর্ট আছে এখানে, আজকে সেলস রিপোর্ট, টুডেস ট্রিটমেন্টের রিপোর্ট। এরপরে আপনার হচ্ছে এখান থেকে প্যাথোলজির বিভিন্ন রিপোর্টে কি কোড দিলে কি আসবে, এগুলো সেট করা যায়। অ্যাড সিস্টেম ইউজারকে সেট করা যায়, ইউজারের পাওয়ার ম্যানেজমেন্ট করা যায়, ইত্যাদি ইত্যাদি আমরা সবই আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখুন, অ্যাড পেশেন্টে আসলে এরকম একটি ফর্ম পাবেন। এখান থেকে আপনারা তথ্য দিতে পারবেন। এখানে আমরা রোগীর তথ্য আমরা লিখতে পারবো। বিভিন্ন তথ্য এখান থেকে সেট করে দেওয়া যাবে।
সাবমিট দিলে তথ্যটি রেজিস্টার্ড হয়ে গেল। দেখুন এখানে তথ্যটি রেজিস্টার্ড হয়ে গিয়েছে, রোগীর তথ্য। এখান থেকে ফাইন্ড পেশেন্টে এসে আমরা পেশেন্টের তথ্য ফাইন্ড করতে পারব। এবার দেখুন আমাদের এখান থেকে আমরা এখানে সার্চে এসে আমরা এখানে বিভিন্ন পেশেন্টের তথ্যগুলি ফাইন্ড আউট করতে পারব। যাই হোক, এখানে এবার আমরা এই পেশেন্টকে আমরা সেন্ড করব কনসালটেশন রুমে। প্রথমে প্রাথমিক এন্ট্রির পর কনসালটেশন রুমে পাঠানো হবে, পাঠিয়ে দিলাম। ওকে, এইবার কনসালটেশন রুমে আমরা ক্লিক করলে দেখতে পাবো সুমন সবুজ এখানে চলে এসেছে। তার হিস্ট্রিগুলো এখানে সব দেখা যাবে সুন্দর একটি ফর্মের মাধ্যমে। এটিকে প্রিন্টও করা যাবে চাইলে। এই দেখুন প্রিন্ট ফরম্যাট, যে কোনো ফরম্যাটে নিতে পারবেন। এরপরে এখানে এক্সাম, এখানে যদি তার এক্সাম প্রয়োজন হয়, কোনো বিষয়ে তার পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয়, কমপ্লেইন্ট এখানে তথ্য লিখতে হবে। লিখে এখানে ডাক্তার বিভিন্ন তথ্য লিখে হিস্ট্রি অফ কমপ্লেইন্টস, এখানে দিয়ে রিকমেন্ড ডায়াগনোসিস, ইয়েস, critical, সেন্ড টু ল্যাব। সেন্ড টু ল্যাবে দিলে এটি ল্যাবে চলে যাবে, সাকসেসফুলি ল্যাবে চলে যাবে। সেইবার দেখুন ল্যাবে যাওয়ার পরে এটি কি অবস্থায়, সাকসেসফুলি সেন্ড টু ল্যাব। দেখুন ল্যাবে যাওয়ার পরে ল্যাবে এটাকে সেন্ড করে দেওয়া হলো। এই দেখুন ল্যাবে এটা চলে গিয়েছে। হ্যাঁ, আমাদের কনসালটেশনের এইখানে থেকে দেখুন এটি আর নেই, এটি চলে গেছে ল্যাব। ল্যাবের এখানে যে দেখুন ল্যাবওয়ালারা কি দেখতে পাবে, এভাবে দেখতে পাবে। ল্যাবওয়ালারা এখানে এসে তাদের তথ্য দিয়ে দিবে, চিত্র সহ, ইমেজ সহ। এখানে কমেন্ট লিখবেন। Initial detail, general comment, fit। এখান থেকে চাইলে আপনার চিত্র দিয়ে দিতে পারবেন। যাই হোক, এখান থেকে আপনি ইমেজ দিতে পারবেন। সাবমিট করে দেওয়া হলো, সেন্ড হয়ে গেল, সাকসেসফুলি সেন্ড। কনসালটেশন ল্যাব থেকে রিপোর্ট চলে গেল। ল্যাব থেকে রিপোর্ট চলে যাওয়ার পরে এখানে দেখেন সার্বিকভাবে তথ্যগুলো আমরা আরও পাচ্ছি। ল্যাব থেকে রিপোর্ট চলে যাওয়ার পরে আমরা পরবর্তীতে ডাক্তার প্রেসক্রিপশন লিখবেন। তারপরে এই দেখুন
ডাক্তারের জন্য এখানে চলে এসেছে। এইখানে ডায়াগনোসিস প্রয়োজন হলে দেওয়া যাবে। এখান থেকে ডায়াগনোসিস দিলে ডায়াবেটিস, ম্যালেরিয়া, সেই পেশেন্ট ডায়াগনাইজড। এরপরে ডায়াগনাইজ করার পরে এটি প্রেসক্রিপশন দেওয়া যাবে। এখান থেকে প্রেসক্রিপশন দিবেন ডাক্তার। কি প্রেসক্রিপশন দিবেন? এখানে যতটি ওষুধের ঘর লাগবে সেইটা ততটি ঘর আমরা নিব। 2টি লাগলে দেখুন 2টি ঘর ওষুধের জন্য চলে এসেছে। এইবার মেডিসিনগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সবই অনেক দ্রুত সময়ের ভিতরে আপনারা এটা করতে পারবেন। এভাবে আপনারা করতে পারবেন। ডু ইউ ওয়ান্ট টু অ্যাড প্রেসক্রিপশন কমেন্ট? তাহলে কমেন্ট যদি করতে হয় আপনি এখানে কমেন্ট লিখতে পারবেন। Do you want to add management plan? ম্যানেজমেন্ট প্ল্যান থাকলে এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। এভাবে আপনাদের তথ্য পূরণের পর ডাক্তার প্রেসক্রিপশন লেখার পর সেন্ড টু অ্যাকাউন্টস ক্লিক করবে। সেন্ড টু অ্যাকাউন্টস ক্লিক করার পরে এটি চলে যাবে অ্যাকাউন্ট সেকশনে। এটি অ্যাকাউন্ট সেকশনে চলে যাবে। তাহলে আমরা অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করলে প্রেজেন্ট পেমেন্ট, প্রসেস পেমেন্ট, এখানে আমরা এসে দেখব যে অ্যাকাউন্ট সেকশন দেখতে পাবে যে এখানে সুমন সবুজের তথ্য চলে এসেছে। এখন এখানে রিসিপ্টটা দেখতে গেলে এভাবে রিসিপ্টটা সে দেখতে পাবে। এই হচ্ছে তার রিসিপ্ট। তার রিসিপ্ট দেখার পরে এখানে তথ্য, এই যে প্রেসক্রিপশন, এখানে আপনার হচ্ছে টোটাল অনেক তথ্যই এখানে চলে এসেছে। এটাকে চাইলে সে প্রিন্ট দিতে পারবে বিভিন্ন ফরম্যাটে। এরপরে আপনার পেমেন্টের বিষয়, যখন পেমেন্ট করবে তখন এইখানে ক্যাশ পেমেন্টে ক্লিক করবে। স্কিমে এখানে এন্টার ডিটেইল, যাই হোক এখানে আপনার হচ্ছে পেমেন্ট করার সময় ইউ বাই ক্যাশ, এটা পেমেন্টের সময় এটা করতে হবে। এখানে আপনার হচ্ছে পেমেন্টে তাহলে ক্যাশ পেমেন্ট, ইয়েস অ্যাকসেপ্টেড, পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। দেখুন এখানে স্ট্যাটাসটা আসতেছে পেইড, ক্যাশ পেইড। এখান থেকে চাইলে রিসিপ্টটা আপনার হচ্ছে সেন্ড টু ফার্মাসি, এখানে এসে সেন্ড টু ফার্মাসিতে ক্লিক করলে ওষুধ যে ফার্মাসির থেকে সে নিতে পারবে এবং এই প্রেসক্রিপশনটা তখন ফার্মাসির কাছে চলে যাবে। দেখি আমরা কিভাবে সেটা গিয়েছে। গিভ ড্রাগ, এই দেখুন সুমন সবুজের রিসিপ্ট এখানে চলে এসেছে, পেইড
পেজটা দেখাচ্ছে। আর এখান থেকে এই সেভ বাটনে ক্লিক করলে সব তথ্য, মানে এখান থেকে ওষুধ নেওয়ার পর তো একজন রোগীতে চলে যাবেন, সেহেতু আর এই সেকশনে আর তথ্যটি থাকবে না। দেখুন অনেক সুন্দরভাবে প্রেসক্রিপশনটি লেখা হয়েছে। তো হচ্ছে এখানে পেশেন্ট পেইড, দেখুন সেভ দিলে এটা চলে যাবে। দেখুন এই সেকশনে আমরা দেখতে পাচ্ছি না। আর এখানে এই মেনুগুলো রাখা হয়েছে, এখানে এই মেনুগুলো রাখা আছে ফার্মাসি সেকশনের তথ্যের জন্য। ফার্মাসি সেকশন এখান থেকে তথ্য নিয়ে ড্রাগ অ্যাড করতে পারবে, অ্যাড ড্রাগ, কোনো ওষুধের তথ্য এখানে ওষুধগুলি কোথায় আছে সেটারও সার্চ করে দ্রুত সময়ের ভিতরে বের করার সুবিধা রয়েছে। অ্যাড ড্রাগ সিপিএস, এখানে ছবি সহ ওষুধের তথ্য দেওয়া যাবে। ম্যানেজ ড্রাগের ভিতরে যে কোনো ওষুধের এডিট করে দাম, কম, বৃদ্ধি, এক্সপায়ার ডেট সহ বিভিন্ন কিছু এখানে রয়েছে। আর এখানে রিপোর্ট, আজকের সেলস রিপোর্ট, এটা হচ্ছে টুডেজ ট্রিটমেন্টস রিপোর্ট, সেটি পাবেন আপনারা এখান থেকে। এভাবে সফটওয়্যারটি অনেক সুন্দরভাবে করা আছে। আর এখানে অ্যাড আইসিটি 10 কোর্স, এটার ভিতরে ডাক্তার এই ডায়াগনোসিসের ইনফরমেশনগুলো কোড লিখে এখানে সেই ডায়াগনোসিস তথ্যটি কি সেটা লিখতে হবে। ডায়াগনোসিসের যে মানে নামগুলো আছে কোড সহ লিখতে হবে, যাতে ডাক্তার যখন প্রেসক্রিপশনে আমরা দেখিয়েছিলাম যে ডায়াগনোসিসের রিপোর্টটি লিখছেন, তখন যাতে ওটা অনেক সহজ হয়। এখানে সেট করলে ডাক্তার তার ডায়াগনোসিস সিলেক্ট করাটা সুবিধা হবে, এখান থেকে তথ্য যাবে। অ্যাড সিস্টেম ইউজার, এখানে ইউজারকে অ্যাড করা যাবে, নতুন ইউজারকে। ম্যানেজ ইউজার, এখান থেকে একজন ইউজারের পাসওয়ার্ড, কি পাসওয়ার্ড সেট করা যাবে। এছাড়া একজন ইউজার কোন কোন ডিপার্টমেন্ট খাটতে পারবেন এখানে সেগুলো সিলেক্ট করে দিলে, যদি মনে করেন যে একজন শুধুমাত্র অ্যাকাউন্টস দেখবেন, তাকে সেভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। একজন যদি শুধু টুডের সেলটা দেখতে পাবেন, তাহলে এটা ক্লিক করতে হবে। টুডের ট্রিটমেন্টটা শুধু দেখতে হবে, তাহলে এটা দিতে হবে। যাকে যে পাওয়ার দেওয়া হবে তার পাসওয়ার্ড দিয়ে যখন সে ঢুকবে, শুধু সেই মেনুটাই সে দেখতে পাবে, সেটা নিয়ে কাজ করতে পারবে। আর ম্যানেজ সিস্টেম ইউজার লগ অ্যাক্টিভিটিগুলো এখান থেকেও দেখা যাবে, কে কখন ঢুকছে না ঢুকছে, সার্বিক বিষয় আর কি। তো কম বেশি আমাদের এটাই মোটামুটি সফটওয়্যার। তো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।